হ্যালো এভরিওয়ান, আমি সোমা এন্ড ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্লগে। তো কি অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমরা ভিজিট করব জাফলং। তো সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে এসেছি। বেসিক্যালি এটা ছিল হোটেল থেকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আই থিংক সবার ক্ষেত্রেই ভ্যাকেশনের ফেভারিট পার্ট হচ্ছে হোটেলের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট বাফেটে অনেকগুলো আইটেম ছিল। আমরা আমাদের পছন্দ মতো খাবার নিয়ে এখন সকালে নাস্তা কমপ্লিট করে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে সবাই নিচে চলে আসবে এন্ড আমরা বাসের জন্য ওয়েট করছি। খুলনা থেকে আমরা যে বাসে এসেছি পুরো সময়টাই আমরা ওই বাসে করে যাতায়াত করব, এক্সট্রা কোনো গাড়ির ঝামেলা নেই। তবে অন্যদের ক্ষেত্রে হোটেলের সামনে অথবা আম্বরখানা চার রাস্তার মোড়েই অনেকগুলো সিএনজি বা অন্যান্য গাড়ি থাকে, ওখান থেকে রিজার্ভ করেও নিয়ে আসা যাবে। এছাড়াও যে কোনো হোটেল থেকেই তাদের নিজেদের গাড়ি প্রোভাইড করবে, এর জন্য এক্সট্রা চার্জ দিতে হয়। সো ফাইনালি আমরা চলে এলাম জাফলং 0 পয়েন্ট। সামনেই আমাদের বাস রাখা হয়েছে, সবাই ঘুরে ফিরে আবার বাসে উঠে হোটেলে ব্যাক করব। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, চাইলে দুপুরে লাঞ্চ করে নেওয়া যাবে। সামনে প্রচুর হাঁটতে হবে, তো আমরা সবাই এখান থেকে লাঞ্চ করে নিয়েছি। সামনেই দেখলাম 7 রং চা আছে, তবে এটা ফেক। মেইন 7 রং চা তো পাওয়া যায় শ্রীমঙ্গলে। সো এখন আমাদের হাঁটা শুরু, আর এই হাঁটা যে কখন শেষ হবে আমাদের জানা নেই। আমার এখানে বন্ধ করে দিছে। সামনেই লেখা আছে জাফলং 0 পয়েন্ট। এখান থেকে কিছু ছবি তুলে দেন আমরা আরো নিচে যাব। আর ওই যে দূরে পাহাড়ের চূড়ায় বাড়িঘর দেখা যাচ্ছে, ওগুলো ইন্ডিয়ার মধ্যে পড়ে। ওই উপর থেকে হেঁটে হেঁটে আমরা নিচে এসেছি। এখন নৌকা দিয়ে নদী পার হতে হবে। প্রতিটা নৌকাতে মেবি 15-16 জন উঠতে পারবে। ভাড়াটা এক্সাক্ট আমি জানি না, ভুলও বলতে পারি, সো না বলাই ভালো। নৌকা পার হয়েও বেশ কিছু দূর হাঁটতে হবে। হেঁটে গিয়ে ওখানে ইজি বাইক পাওয়া যাবে। ইজি বাইকে করে আমরা যাব চা বাগানে। আরো দেখবো, ছোটবেলায় বইয়ে পড়েছিলাম খাসিয়া, মণিপুরি, ওরা যেখানে থাকে সেই সব জায়গাগুলা। এইসব পাহাড়ি এলাকা বা পাথর দেয়া জায়গাগুলো হাঁটার জন্য আই থিঙ্ক শু বা কেটস টাইপের জুতাগুলো পরে আসা ভালো। তা না হলে আমার মতো অবস্থা হবে। আমি খালি পায়ে হেঁটে এগুলো পার হয়েছি। আমার মতো ভুল করে কেউ এখানে হাই হিল অবশ্যই পরে আসবেন না। এই যে এখানে অনেকগুলো ইজি বাইক আছে, এখান থেকে আপনাকে ইজি বাইক ভাড়া করে ভেতরের দিকে যেতে হবে। টিয়া পাখি, টিয়া পাখি, মিঠু মিঠু কামাই দিবা। আর এই তো সামনেই হচ্ছে চা বাগান।
এটা হচ্ছে এখানকার একটা জমিদার বাড়ি। যেটুকু জেনেছি এগুলো হচ্ছে খাসিয়াদের বাড়ি ঘর, অনেক উঁচু, সব বাসাই হচ্ছে খুঁটি দিয়ে অনেক উঁচু করা থাকে, সেটা বিল্ডিং হোক অথবা কাঠের তৈরি। ওইদিকে টুকিটাকি ঘুরে এসে আমরা আবারও নদীর পাড়ে চলে এসেছি। এখন আমরা যাব জাফলং এর ইন্টারেস্টিং পার্ট মায়াবী ঝর্ণাতে। নদী পাড় থেকে মাত্র 5 মিনিটের পথ। পাশ দিয়ে অনেকগুলো দোকান আছে আর এখানে পাথর কেটে নাম লেখা হয়। এছাড়াও বিভিন্ন আর্ট করা আছে পাথরগুলাতে। অনেকেই তো শখ করে এগুলো কিনে নিয়ে যায় স্মৃতি হিসেবে। ওই যে আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা। ঝর্ণাতে আমরা অনেক এনজয় করেছি। এরপর নৌকা দিয়ে নদী পার হয়ে আবারও চলে এলাম আগের ঘাটে। ঝুলন্ত ব্রিজ। ও এখন আমরা ও সামনে যাব। আর আমরা কোন সাইড দিয়ে আসছিলাম? হ্যাঁ, মেঘ হয়েছে কেমন দেখা, অন্ধকার হয়ে গেছে সব। এই পাথরের উপর দিয়ে হাঁটা যে কি কষ্ট, পুরো জায়গাটাই আমি খালি পায়ে হেঁটেছি। তবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, সামনে থেকে তো অনেক সুন্দর। খুব মেঘ হয়েছে, অনেক বৃষ্টি হবে। এইটা হচ্ছে পাথর। এখান দিয়ে কি পানি বের হয়? কিছু কিছু জায়গায় গর্ত, ঝর্ণা না? বাম দিকে হচ্ছে ইন্ডিয়া আর এখানে হচ্ছে বর্ডার গার্ড দাঁড়িয়ে আছে, আর আমরা যাব ডান দিকে। ভাবা যায় সামনের এতটা পথ আমি খালি পায়ে হেঁটে আসলাম। সো ওভারঅল জাফলং ট্যুর খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।